সাগর, সাগর খুন করেছে। সাগর, তুই তুই খুন করেছিস। এসব এসব কি বলছেন? ঠিকই বলছি, তুই খুন করেছিস। কে কোথায় আছো? শিগগিরই এসব, পুলিশকে খবর দাও। সাগর খুন করেছে। হ্যাঁ হ্যাঁ, সাগর খুন করেছে। হ্যাঁ, সাগর খুন করেছে, 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 সাগর খুন করেছে। সব মিথ্যে কথা। বিশ্বাস করুন, বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি, আমি খুন করিনি। খুন করেছে অসীম দত্ত। এই, এখানে যাচাবে না, যা বলার কোর্টে গিয়ে বলবে। এই, ওকে লকআপে নিয়ে যাও। আসামি সাগর, তোমার কিছু বলার আছে? না ধর্মাবতার, আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই আমার। আর আমার হয়ে সাক্ষী দেওয়ারও কেউ নেই। আমার আছে একমাত্র ভগবান, তিনি আমার বিচার করবেন। তবে আপনাদের বিচারে যদি আমি দোষী হই, আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। এই মামলার যা কিছু সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতে আদালত আসামি সাগরকে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। কর্তা, 5 বছর ঘানি টানার পর সাগরের ওই রকম কার্তিকের মতো চেহারা শুকিয়ে একেবারে দড়ির মতো হয়ে যাবে কর্তা। কোর্টে কি গ্রামের কেউ ছিল না কর্তা। তাহলে গ্রামের সবাইকে জানিয়ে দিও সাগরের ফাঁসির খবরটা। ফাঁসি কোথা কর্তা? 5 বছরের জেল হয়েছে তো। আমি কি কোর্টে ঘুমোচ্ছিলাম না আমি কালা? ঠিক বুঝতে পারছি না কর্তা। সখী ও গ্রামের সবাই জানবে সাগরের ফাঁসি হয়েছে, তা না হলে সখীর মাথা থেকে সাগরের ভূত নামবে না। এবার বুঝেছো? বুঝিনি আবার, খুব বুঝেছি। বোঝার জন্যে ছাতাটা ধরুন। না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। তুমি মিথ্যে কথা বলছো। সাগর, সাগর খুন করতে পারে না। বিশ্বাস কর মা, আমি সত্যি কথা বলছি। আমি নিজে কোর্টে গিয়ে শুনে এসেছি। ঠিক আছে, তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তুই হরিদাসকে ডেকে জিজ্ঞেস কর। তাহলে সব তোমার জন্যই হয়েছে। কি বলছিস মা? আমি অনেক চেষ্টা করলাম যাতে ওর ফাঁসি না হয়, কিন্তু জজ সাহেব আমার কোনো কথাই শুনলেন না। মিথ্যে কথা, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমি অস্বীকার করতে পারো সাগরের মায়ের মৃত্যুর জন্য তুমি দায়ী নও? তুমি ওর মায়ের হত্যাকারী, আর এখন এসে বলছো সাগরের। না, সাগরের ফাঁসি হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। আজ 1 বছর জেলে আছি, আরো 4-4টে বছর আমাকে সখীর কাছে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। জানি না ও এখন কেমন আছে, কি অবস্থায় আছে। আমার মতন সখী হয়তো আমার জন্য অপেক্ষা করে বসে আছে। এই, তোমরা সব খেতে এসো। কি হলো কি, তোমরা কি খাবে না? रोज रोज साला डाल भात खेने की ভালো লাগে। আরে কিছু ভালো মন্দ খাওয়া বলো। হ্যাঁ, ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা হচ্ছে। 2 দিন পর জেলা সাহেবের বিয়ে, বউ ভাতের দিন। সে নিজের পয়সায় সবাইকে পেট ভরে খাওয়াবে। আপাতত ডাল ভাতের জন্য সবাই চলে এসো। এই শালা, আবে এই খবরটা তো জানা ছিল না। 2 দিন বাদে জেলারের বিয়ে, সবাই বিয়ে নিয়ে ব্যস্ত থাকবে, মজ করবে, মাস্তি করবে, আর সেই সুযোগে আরো 5 বছর জেলে কাটাতে পারবো না। তুমি একটা ওস্তাদ ছক করো না। করব সালা, ঠিক সময় আমি আমার ছক্কা চালবো। এই চলো চলো, বউ এসে গেছে। তোমরা এখানে বসে আছো কেন? চলো চলো। নীলা, তুই ওখানে গিয়ে কি করবি? নতুন বউ বরণ করবি নাকি? হ্যাঁ, আমি আমার নতুন বউদিকে বরণ করবো না?
চল আয়। তুই ওখানে যাবি কি? তুই না বিধবা? হ্যাঁ, আমি তো বিধবা। কেন যে মাঝে মাঝে ভুলে যাই। তোমরা যাও, আমার বৌদিকে নিয়ে এসো। যাও, কিন্তু দেখো তার যেন কোনো অকল্যাণ না হয়। এতই হতভাগী আমি যে আমার একমাত্র বৌদিকে বরণ করে আনতে পারলাম না। হে ভগবান, আমি কি অন্যায় করেছি যার শাস্তি আমাকে পদে পদে দিচ্ছ? নীলা, কি রে তুই এখানে? বৌদির কাছে যাবি না? আরে সবাই তো ওখানেই রয়েছে। না মানে এখানকার সব কাজ দেখছিলাম তো, তাই ওদিকে যেতে পারিনি। শোন দাদা, আজ কিন্তু তুই বৌদির মুখ দেখিস না। আজ তোদের কাল রাত্রি, মনে থাকবে তো? কি যে শব্দ, তোর নিয়ম কানুন না। ফুলসজ্জার রাত, সালা এই রাতটার জন্য অনেক দিন অপেক্ষা করেছিলে। অনেক দিন। 2 বছর ধরে ওই জেলার সালামায় বহুত ঝাড় দিয়েছে, বহুত ঝাড়। আজ ফুলসজ্জার আগে ওর কপালে আমি দানা ফিট করে দেবো। সব ঠিক মতো খাওয়া দাওয়া হয়েছে তো? হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যা খেলাম না, একবারে পেট ভরে গেছে। আসলে আসি, হ্যাঁ? অনেক রাত হয়ে গেল না? আচ্ছা, রাত আর কোথায় হলো? আচ্ছা, আসি, হ্যাঁ? নমস্কার। হ্যাঁ। এই, তোমরা সব খেয়ে যাও। এই, তোরা সব পালা। আমি আমার কাজ করে আসছি। যা। এই শালা, দাঁড়িয়ে আছিস কেন? পালা, বুদ্ধি কথা, চল। দাদা, তুই এবার ঘরে যা। অনেক রাত হলো, বৌদিকে সবাই ঘরে নিয়ে গেছে। আমার এদিকটা সামলাতে সামলাতে একটু রাত হয়ে যাবে। তুই ঘরে যা, অনেক রাত হলো। যা না। যাচ্ছি তো। চোখ খুঁজে দেখে তোমাকে।